কোথায়? সোনার নদিয়ায়। কেন গো? আমার মতো মদ মাতাল পামর, আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করিবার জন্য, আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করিবার জন্য। কেননা প্রতিজ্ঞা করেছি, ভগবান কথা দিয়েছিলেন যে আমি কলিতে গিয়ে সমস্ত জীবকে উদ্ধার করে নেব। কারণ ভগবান সদা সর্বদা দুই হেমদণ্ড বাহু উত্তোলন করে রয়েছে মা। কেননা শুধুমাত্র আমাদের জন্য, আমাদের মতো পাপীকে উদ্ধার করার জন্য ভগবান যে প্রতিজ্ঞা করে এসেছেন। ওরে কলির জীব, যতদিন তোমরা আমা হইতে সৃষ্টি, আমাতে যতদিন বিলীন না হবে ততদিন যে আমার নিস্তার নেই। তোমরা আমা হইতে অংশ, আমা হইতে সৃষ্টি, আমার অংশ হইতে তোমাদের সৃষ্টি। তাই যতদিন না আমাকে এসে আমাকে বিলীন হচ্ছ ততদিন তোমাদের উদ্ধার আমি করেই যাব, ততদিন আমি হেমদণ্ড বাহু উত্তোলন করে থাকবো। তাই তো গৌর সুন্দর আমার হেমদণ্ড বাহু উত্তোলন করে রয়েছে। ও মা, একদিন গৌরাঙ্গ মহাপ্রভু এমন করে কলির জগতে জীবকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় নিচু পুলি, এমন সময় নিচু কিছু বর্ণ, নিচু কিছু জাতি। আগে তো বাবা এরকম ছিল না। আগে কি ছিল যে ব্রাহ্মণেরা কিংবা উচ্চ বংশীয়রা ছোট জাতের কোনো ছোঁয়ার মধ্যে আসবে না। যদি ছোট জাতের যদি ছায়া পড়ে উচ্চ জাতিকে, তাহলে তারা ছোট জাতিকে অনেক মারধর করত, অনেক কষ্ট দিত। এরকম সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু মা এখন আর নেই। এমন করে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার নাম সংকীর্তন করতে করতে রাস্তা ধরে যাচ্ছেন, এমন সময় নিচু কিছু বর্ণের মানুষ সেই রাস্তা ধরে চলে আসছেন। আস্তে আস্তে হঠাৎ তারা পথ থেকে অনেক দূরে চলে গেল, পথ থেকে অনেক দূরে চলে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ওগো তোমরা কেন এমন করে দূরে চলে গেলে? তোমরা কাছে এসো, আমার কাছে এসো, আমাকে আলিঙ্গন দাও। এমন সময় নিচু জাতির মানুষেরা বলছে, প্রভু তুমি তো কৃপার সাগর, তুমি তো দয়ার সাগর, তোমার মতো করুণাময় এই জগৎটা ব্যক্তি দয়াময়। তাই হয়তো তুমি করুণার হাত বাড়িয়ে আমাদের ডাকছো। কিন্তু আমরা তো নিচু জাতি, আমরা তো ছোট জাতি। যদি তোমাকে স্পর্শ করে দিই তাহলে তোমার জাত চলে যাবে, তোমাকে যে আর ব্রাহ্মণ সমাজে কেউ নেবে না রে আমার। বলছে, ওগো আমাকে ব্রাহ্মণ সমাজ নেবে না নানি, কিন্তু এমন একদিন আসবে যেই দিন ছোট উঁচু, ছোট নিচু, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। সবাই এক সমাজে যখন বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করবে, সেই দিনে আমার স্বপ্ন পূরণ হবে।